হ্যালো, সো চলো নিয়ে চলে এসেছি ডেলি প্রেডিকশনস। আজ তোমার দিনটি কেমন যাবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ। টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি তোমার সাথে রেজোনেট করবে। সো লেটস সি, চলো দেখে নেওয়া যাক তোমার হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ তেমন যেতে চলেছে। আজ সারাটা দিন তোমার কেমন থাকবে। হেলথ, সো তোমাদের হেলথ আমরা লাস্ট কিছুদিন ধরেই দেখছি হেলথের সমস্যা আসছে, বাট আগামীকাল আমরা দেখেছিলাম যে হেলথ তোমাদের ঠিকই আছে, তোমরা হেলথে খুব ভালো ইমপ্রুভ করছো, প্রোগ্রেস আছে। কিন্তু আজ তোমাদের হেলথ কোথাও না কোথাও খারাপ আছে এবং তোমাদের দরকার হচ্ছে রেস্ট নেওয়ার। তোমাদের রেস্টের কিন্তু খুব প্রয়োজন, তোমরা কিন্তু রেস্ট একদমই নিচ্ছ না। তোমাদের হয়তো বলছে রেস্ট নিতে, ডক্টর বলছেন, তুমিও সেটা হয়তো জানো যে রেস্টটা খুব ইম্পর্ট্যান্ট তোমার জন্য, বাট তুমি সেটা নিচ্ছ না। এবং তোমার যে হেলথের সমস্যা, এটা সমস্যাটা হচ্ছে মেনলি মূলত তোমার এই হেলথের সমস্যাটা আসছেই শুধুমাত্র নেগেটিভ চিন্তাভাবনার জন্য, তোমার অ্যাংজাইটির জন্য। তুমি এতটা ওভার থিঙ্কিং করছো সব বিষয়ে তুমি এত ওভার থিঙ্কিং করছো যে তুমি মনে করছো যে এইটা এই কেন, মানে কি বলো তো, তুমি এত ওভার থিঙ্কিং করছো না, তুমি তিলকে তাল করে ফেলছো। সো তুমি তিলকে তাল বানিয়ে ফেলছো। যত ওভার থিঙ্কিং করছো তত শরীরের চক্র ব্লক হচ্ছে, আমাদের চক্র ব্লক হচ্ছে এবং তার ফলে কিন্তু আমাদের হেলথ ডিজিজ বাড়ছে। সো তোমাদের দরকার হচ্ছে একটু রেস্ট নাও, একটু মাথাকে শান্ত করো, হোপোনোপোনো প্রেয়ার আছে সেটা করো এবং হোপ ছেড়ে দিও না। যেটাই হেলথের সমস্যা আসুক, যেটাই আসুক, হোপ ছেড়ে দিও না। যে তুমি ভাবছো যে আমি এত চেষ্টা করার পরও আমার হেলথ ঠিক হচ্ছে না, আমি কম তো চেষ্টা করছি না, অনেক চেষ্টা করছি, অনেক কিছু করছি, তারপরও কোনোভাবেই যেন আমার হেলথটাকে ঠিক করতে পারছি না। সো হোপটাকে ছেড়ো না, হোপ রাখো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই জন্য আশাটা রাখো যে হ্যাঁ পারবে। তুমি বড্ড ডিমোটিভেট হয়ে যাচ্ছ, এত হয়েও না, এত যদি তুমি ডিমোটিভেট হয়ে পড়ো তাহলে আগামী দিনের চ্যালেঞ্জগুলোকে কী করে তুমি সামলাবে। আগামী দিনে কিন্তু তোমার জীবনে অনেক রকম চ্যালেঞ্জ আসতে পারে, তখন তুমি সেটা কিভাবে হ্যান্ডেল করবে। তাই জন্য এতটাও ডিমোটিভেট হয়ে পড়ো না এবং নিজের যে নেগেটিভ চিন্তাভাবনা আছে সেগুলোর উপর একটু কন্ট্রোল আনো। হোপোনোপোনো প্রেয়ার 108 বার করে ডেলি করো, দিনে 2 বার করো। 21 দিন পর কী রেজাল্ট পেলে আমায় কমেন্ট বক্সে জানিয়ে যেও এবং তোমার হেলথ কিন্তু ঠিক হয়ে যাবে। ক্যারিয়ার, আমরা এর আগেও একবার দেখেছিলাম ক্যারিয়ারে যে কিছুদিন আগেরই প্রেডিকশন এসেছিল যে হার্ডওয়ার্ক করতে হবে। ক্যারিয়ারে সবার লাইফ কিন্তু সেম হয় না। সো তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। কেউ অল্পতে সাকসেস পায়, কেউ অনেক সময় লেগে যায় তার সাকসেস পেতে। সো তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে কেরিয়ারে হার্ডওয়ার্ক করো, এইভাবে পিঠ দেখিয়ে বেরিয়ে যেও না, হার্ডওয়ার্ক করো। দেখো তোমাদের লাইফটাই এরকম যে তোমরা যত হার্ডওয়ার্ক করবে ততই তোমরা সাকসেস পাবে। এটা জেন্ডার বেস রিডিং নয়, সো ইট ডাজেন্ট ম্যাটার কার্ডে কে আছে। সো তোমরা সাকসেস কিন্তু পাবে, তোমরা এক্সিলেন্ট সাকসেস পাবে, তোমরা পুরোপুরি কেরিয়ার ফোকাসড, তোমরা জানো তোমাদের কেরিয়ারে কী করতে হবে। সো হার্ডওয়ার্ক করো, নিজেকে পাল্টাও, নিজের কি ভুল হচ্ছে, নিজের উইক পয়েন্টগুলো কি সেগুলোকে দেখে তার উপর কাজ করো। এইভাবে সবসময় সোশ্যাল মিডিয়ায় বসে রইলাম, ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবসময় 24 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়ায় বসে রইলাম, এরকম করলে কিন্তু কোনো দিনই তুমি কেরিয়ারে সাকসেস পাবে না। কেরিয়ারে সাকসেস তখনই পাবে যখন তুমি হার্ডওয়ার্ক করবে। এইটা তোমার হার্ডওয়ার্ক করার টাইম। সো যাও, হার্ডওয়ার্ক করো। হার্ডওয়ার্ক তোমাকে করতেই হবে, তোমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ইজিলি আমি কিছু পাবো না,
ইজিলি আমি কেরিয়ারে সাকসেস পাবো না, আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, আমাকে হার্ডওয়ার্ক করে করে তবেই আমি কেরিয়ারে সাকসেস পাবো। একটু বড় বড় বিজনেসম্যানদের দেখো, তারা কিন্তু একেবারেই চট করে কিন্তু সাকসেস পায়নি, তারাও কিন্তু অনেক হার্ডওয়ার্ক করেছে, তবে কি আজকে তারা সাকসেস হয়েছে। সো তোমাকেও হার্ডওয়ার্ক করতে হবে, যতক্ষণ না তুমি হার্ডওয়ার্ক করবে ততক্ষণ তুমি কিন্তু সাকসেস পাবে না। তাই জন্য যাও গিয়ে হার্ডওয়ার্ক করো কেরিয়ারে। রিলেশনশিপে তুমি আজ বড্ড গুম খেয়ে গেছো, জানো তো। এই গুমটা খেয়ে বসে আছো তুমি, তোমার ফ্যামিলির সাথে কিছু মনোমালিন্য হয়েছে, বা তোমার স্পাউসের সাথে হয়েছে, তোমার পার্টনারের সাথে হয়েছে, তোমার ছেলেমেয়ের সাথে হতে পারে। তুমি নিজেকে বড্ড রেস্ট্রিক্টেড করে ফেলেছো, তুমি নিজেকে বড্ড বেশি রেস্ট্রিক্টেড করে ফেলেছো, এবং এবং তুমি কনফিউজড হয়ে আছো। তুমি নিজেকে রেস্ট্রিক্টেড করেছো এবং তুমি না হাজার একটা ভাবনা চিন্তা করছো, হাজার একটা ভাবনা চিন্তা, যে কি করব আমি, কি না করব, কিভাবে কি করব, এইটা ঠিক না এটা ঠিক, এইটা কেন বললো, এইটা কেন করলো, এইগুলো তোমার মাথায় কিন্তু 24 ঘন্টা আজ চলছে। আর সারাটা দিন তোমার মাথায় 24 ঘন্টা কিন্তু এগুলো চলছে, আর যার ফলে তোমার হেলথে কিন্তু এত ইস্যু আসছে। এইসব চলছে আর নিজেকেই তুমি আঘাত করছো, নিজেকেই তুমি আঘাত করছো। সো প্লিজ এইটা করো না, প্লিজ এটা করো না। দেখো, প্রবলেম রিলেশনশিপে থাকবে, মানুষের জীবনে, আজকের দিনে মানুষের জীবনে প্রবলেম নেই, এটা তো মানে কি বলবো, বিশ্বাস করাই যায় না, তাই না? আজকের দিনে মানুষের জীবনে প্রবলেম থাকবে না? সো ডেফিনেটলি প্রবলেম থাকবে, প্রবলেম দিয়েই মানুষের জীবন কিন্তু তৈরি। সেই জন্য যতই প্রবলেম থাকুক না কেন, নিজেকে রেস্ট্রিক্টেড এত করো না, ঠিক আছে? প্রবলেম হয়েছে হয়েছে, যেখানেই প্রবলেম হবে, যত বড় প্রবলেম হোক, জিনিসটা ওখানেই হবে, ওখানেই স্টপ করো, স্টপ করে লাইফকে চিল করো, বিন্দাস থাকো। এরম করো না যে প্রবলেম হয়েছে আমি নিজে ঘুম খেয়ে বসে গেলাম, নিজেকে নিজেই রেস্ট্রিক্টেড করে দিলাম। নো, প্লিজ এটা করো না, এবং এনজয় করো লাইফকে। যেটা হয়েছে ওখানেই হয়েছে, ওখানেই জিনিসটাকে স্টপ রাখো, তা না হলে কিন্তু তোমার হেলথ ঠিক হবে না। যত তুমি এইগুলো রিপিটেডলি ভাবতে থাকবে ততই কিন্তু তোমার হেলথে প্রবলেম আসবে। সো বন্ধুরা, এই ছিল ডেলি প্রেডিকশনস। সো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, কোনো প্রেয়ার অবশ্যই করো। বাই বাই।